তো হ্যালো বন্ধুরা, তো আমি এখন শুরু করব ইউনিট 2 থেকে। দ্য উলি ফলোয়ার্স, এখান থেকে আমরা শুরু করব। তো চলো শুরু করা যাক। ওয়ান্স এ স্ট্রং অ্যান্ড বিগ লায়ন রুল ওভার এ লার্জ ফরেস্ট। একদা এক সময় একটি শক্তিশালী এবং বড় সিংহ একটি বিশাল জঙ্গলে শাসন করত। হি হ্যাড 3 উলি ফলোয়ার্স, তার 3জন ধূর্ত অনুগামী ছিল। দে আর ওয়ার দ্য ক্রো, দ্য জ্যাকেল অ্যান্ড দ্য টাইগার। তারা হলো একটি কাক, একটি শেয়াল এবং একটি টাইগার। দে স্টে উইথ দ্য লায়ন কিং অ্যান্ড প্রেসড হিম অল দ্য টাইম। তারা তাদের সিংহ রাজার সঙ্গেই থাকতো এবং সব সময় তার প্রশংসা করত। এখানে প্রেস্ট মানে প্রশংসা করা। দ্য লায়ন ইউজ টু গো আউট হান্টিং। সিংহ একদিন শিকারের জন্য বের হলো। হি ইউজ টু হান্ট ডাউন অ্যান অ্যানিম্যাল এভরি ডে অ্যান্ড ইট ইট। হান্ট মানে এখানে শিকার করা। সে প্রত্যেক দিন একটা করে প্রাণী শিকার করতো এবং সে সেটা খেত। দেন দ্য ফলোয়ার্স উড ইট দ্য লেফট ওভার। তারপর তার অনুগামীরা সে সিংহর খাওয়ার পর যে অংশটা পড়ে থাকতো সেটা তারা খেত। ওয়ান ডে, একদিন, দ্য ফলোয়ার্স অফ দ্য লায়ন শো এ ক্যামেল। তার সেই অনুগামীরা এবং সেই সিংহ একটি উটকে দেখতে পেল। দে হ্যাড নেভার সিন এ ক্যামেল বিফোর। তারা এর আগে কখনোই উট দেখেনি। এখানে নেভার মানে না, সিন মানে দেখেনি। এ ক্যামেল মানে উট, বিফোর মানে আগে। এর আগে তারা কখনোই উট দেখেনি। দ্য ফলোয়ার্স মেড ফ্রেন্ড উইথ দ্য ক্যামেল। তার অনুগামীরা সেই উটটিকে বন্ধুত্ব করার জন্য বলল। দে ইনভাইট হিম টু মিট দ্য লায়ন। এবং তারা তাকে আমন্ত্রণ জানালো তাদের সেই সিংহর সঙ্গে দেখা করার জন্য। এই হচ্ছে সেই উট এবং এই যে তার অনুগামীরা এবং সেই সিংহ। সো দ্য ক্যামেল, তাই সেই উটটি কেম টু দ্য কেভ অফ দ্য লায়ন। তাই সেই উটটি সিংহের গুহায় এলো। দ্য হাম অফ দ্য ক্যামেল অ্যাট্রাক্ট ইভেন দ্য লায়ন। এখানে হাম মানে বলা হয়েছে সেই উটের কুঁজ। সেই উটের কুঁজটি দেখে খুবই আকর্ষিত হলো সিংহটি। এখানে কুঁজ মানে বলা হয়েছে যেটা এই যে এই অংশটাকে বলা হয়েছে হাম, HUMP। তোমরা এটা জেনে রেখো, মানে কুঁজ, উটের কুঁজ। দ্য হাম অফ দ্য ক্যামেল অ্যাট্রাক্ট ইভেন দ্য লায়ন। সেই উটের কুঁজটি সিংহকে খুবই আকর্ষিত করেছিল। সো হি সেড, তাই সে বলল, ওয়েলকাম, স্বাগত, মাই ফ্রেন্ড, আমার বন্ধু, ইউ ক্যান স্টে উইথ আস দিস কেভ। তুমি চাইলে আমাদের সঙ্গেও থাকতে পারো। তারপরে সেই উট বলল, থ্যাংক ইউ, ধন্যবাদ, ইউর ম্যাজেস্টি, মহারাজ, আই উইল ফর এভার বি ইউ ফেথফুলি ফলোয়ার্স। আমি সবসময় আপনার একজন বিশ্বস্ত অনুগামী হয়ে থাকব। সেড দ্য ক্যামেল, সেই উটটি বলল। দ্য লায়ন, সিংহ, দ্য টাইগার, দ্য জ্যাকেল, সিংহ এবং বাঘ এবং শেয়াল, দ্য ক্রো এবং কাক, অ্যান্ড দ্য ক্যামেল
ফার্স্ট লিভ হ্যাপিলি ইন লায়ন কেভস। এবং সেই সিংহ এবং বাঘ এবং শেয়াল এবং কাক সেই গুহায় তারা একসঙ্গে খুব সুখে জীবনযাপন করলো। ওয়ান ডে দ্য লায়ন ফেল ইল। একদিন সে সিংহ ফেল মানে পড়ল, ইল মানে অসুস্থ। একদিন সে সিংহ অসুস্থ হয়ে পড়ল। হি কুড নো লঙ্গার গো আউট টু হান্ট। সে আর শিকারও বেরোতে পারল না। দ্য টাইগার, দ্য জ্যাকেল অ্যান্ড দ্য ক্রো ওয়ার টু লেজি টু ফাইন্ড ফুড। এবং সেই টাইগার এবং শেয়াল এবং সেই কাক তারা এতটাই লেজি মানে এতটাই অলস তারা খাবার খুঁজতে বেরোলো না। সো দে অল রিমাইন্ড উইদাউট ফুড। এবং তারা সবাই না খেয়েই থাকলো। দে বিকাম উইক অ্যান্ড টিন। এবং তারা আস্তে আস্তে দুর্বল এবং রোগা হতে লাগলো। অনলি দ্য ক্যামেল বিকাম ফ্যাট। শুধুমাত্র সেই উটটি মোটা ছিল। হি ইট গ্রেস লিভস অ্যান্ড ফ্রুটস। সে সবুজ ঘাস পাতা খেত এবং ফলও খেত। দ্য হট সামার কুড নট মেক হিম উইক। এত বড় তার গরমেও তার শরীর দুর্বল করতে পারলো না। মানে উইক মানে দুর্বল, এত গরমেও সে দুর্বল হলো না। তো বন্ধুরা এরপর আমরা দেখে নেব অ্যাক্টিভিটি 10। তো চলো দেখা যাক। এখানে দেওয়া আছে টু ফলস, সেগুলো টু। চলো করা যাক। দ্য লায়ন হ্যাড 4 ফলোয়ার্স। সেই সিংহর কি 4 জন অনুগামী ছিল? ভুল, তাহলে এখানটাতে হবে ফলস, এফ। দ্য টাইগার, দ্য ক্রো অ্যান্ড দ্য জ্যাকেল হ্যাড নেভার সিন এ ক্যামেল বিফোর। সেই বাঘ এবং সে কাক এবং সেই শেয়াল তারা কখনোই উট দেখেনি এর আগে। এটা ঠিক, তারা কখনোই এর আগে উট দেখেনি। এটা টি। দ্য লায়ন ইনভাইট দ্য ক্যামেল টু স্টে উইথ দেম। সিংহ ইনভাইট করেছিল সেই ক্যামেলকে থাকার জন্য। এটাও ঠিক, হ্যাঁ সিংহই বলেছিল যে তুমি চাইলে আমাদের সঙ্গে থাকতে পারো। তারপরে এটা দেখে নিই। দ্য টাইগার, দ্য ক্যামেল অ্যান্ড দ্য জ্যাকেল ওয়ার লেজি। এটা ফলস, কারণ শুধুমাত্র এই টাইগার এবং এই জ্যাকেলই লেজি ছিল, কিন্তু ক্যামেল কিন্তু লেজি থাকেনি। দ্য হট সামার কুড নট মেক দ্য ক্যামেল উইক। এত গরমেও কুড নট মানে পারেনি, মেক দ্য ক্যামেল উইক। উইক মানে এখানে দুর্বল। সেই উটটিকে এত গরমেও দুর্বল করতে পারেনি। এটা ঠিক, এত গরমেও সেই উটটিকে দুর্বল করতে পারেনি।